টানা বৃষ্টিতে ভুরুঙ্গামারিতে ফসলের ক্ষতির আশঙ্কা দুশ্চিন্তায় কৃষক। ভুরুঙ্গামারি কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামে ভুরুঙ্গামারি উপজেলায় টানা ২ সপ্তাহের ভারী বৃষ্টিতে মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বোরো ধান, ভুট্টা ও শাকসবজির ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষকরা জানান, অস্বাভাবিক এই বৃষ্টিপাতে নিচু জমিগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে বোরো ধান ও ভুট্টা খেতে পানি জমে রয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে অনেক ভুট্টা গাছ মাটিতে হেলে পড়েছে, যা ফলনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বোরো ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া পাট শাক, আলু, বেগুন, করলা, ঢ্যাঁড়স, কচু সহ বিভিন্ন সবজি খেতেও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অনেকেই জানিয়েছেন, চৈত্র মাসে এত দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত এর আগে তারা দেখেননি। ফলে অনেক কৃষক এখনও পাট বীজ বপনের জন্য জমি প্রস্তুত করতে পারেননি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভুরুঙ্গামারিতে ১,৪৮০ হেক্টর জমিতে গম, ১,০৭০ হেক্টরে ভুট্টা, ১,০৭০ হেক্টরে সবজি এবং ১৬,৪৮৫ হেক্টরে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হেক্টর জমির ভুট্টা হেলে পড়েছে এবং প্রায় ২ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকেরছড়া ইউনিয়নের কৃষক এরশাদ আলী বলেন, ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে ঝোড়ো হাওয়ায় গাছগুলো হেলে পড়েছে। এখন আশানুরূপ ফলন পাওয়া নিয়ে শঙ্কায় আছি। অন্য কৃষক মোজাফফর হোসেন বলেন, আগেই আলু উৎপাদনে খরচ ওঠাতে পারিনি। তার উপর ঝড়, শিলা ও টানা বৃষ্টিতে বেগুন, পাটশাক, করলা, ঢ্যাঁড়স সহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের কৃষক সুরত আলী জানান, ধান খেতে হাঁকু সমান পানি জমে আছে। এতে আমার আবাদকৃত ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে নয়, তবে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে ২৭০ জন কৃষককে বিনামূল্যে পাট বীজ এবং ৫০০ জন কৃষককে আউশ ধানের বীজ প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন প্রণোদনায় অগ্রাধিকার দেওয়া হবে।